মাদারীপুরে। তো আমার এখানে এইটা প্রথম মানে পরিদর্শন। আপনারা আপনারা অনেকেই জানেন, আপনারা পাসপোর্ট সম্বন্ধে অনেকে অনেক কথাও লিখে থাকেন। তো যেহেতু এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, এদের জন্য সেবার মান আরও বাড়ে, এটি তাদের কাছে বলা হয়েছে। তা আপনারা জানেন যে হ্যাঁ, এই প্রতিষ্ঠানে আগে যে পরিমাণ দুর্নীতি হতো, এই দিদি আসার পর অনেকটা কমছে, বাট এইটারে আরও কমে আনতে হবে। এখনও কিন্তু পাসপোর্টের লোকজনে পেতে অনেক সময় অনেকটা হেসেল পোহাইতে হয়। এটার কীভাবে আরও কমায় আনন যায় এই ব্যাপারে কিন্তু এখানে আলাপ হয়েছে। ডিজিরে বলা হয়েছে, উনি তো চেষ্টা করতেছে, বাট উনি তো জিরো লেভেলে এখন পর্যন্ত আনতে পারেনি। এখানে ধরনের যে আনসার আছে তারা অনেক সময় হয়। তারপরে আমাদের ধরেন যে এই যে জেলা পর্যায়ে যেইগুলি অফিস হয়ে গেছে, ওখানেও কিন্তু লোকজনের পাসপোর্ট পাইতে অনেক সময় সমস্যার সমান। আর প্লাস আমাদের একটা ওই যে এমআরপি পাসপোর্টের যে একটা সমস্যা ছিল, এটা ইনফ্যাক্ট এই পাসপোর্ট ডিপার্টমেন্টের জন্য হয় নাই, এটা হচ্ছে অন্য একটা কারণে। এটা যদি আপনারা অনুসন্ধান করেন বাইর করতে পারবেন, এটা আগের সরকারের একটা সমস্যা, ওইটা এগোঘাড়া এসে চাপ ছিল, কিন্তু এই সমস্যাটাও সমাধান হয়ে গেছে। আর এখন আমরা বলছি যে এই 31শে ডিসেম্বর এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক পাসপোর্টের ভিতরে যাব, এমআরপি আর থাকবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে ভুয়া পাসপোর্ট তৈরি করার প্রবণতা এখনো আছে, দালালদের মাধ্যমে পাসপোর্ট তৈরি করা হয়। আর একটা বিষয় হচ্ছে বিশেষ করে কক্সবাজার, চিটাগং, বেল্টে রোহিঙ্গাদের অসংখ্য বাসিন্দা, তারা হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে মিডল ইস্টে বিভিন্ন দেশে গিয়ে হচ্ছে অপকর্ম করার পর দায় পরে আসলে আমাদের পরে। এটি আপনি নিশ্চয়ই জানেন, এটি নিয়ে কি ব্যবস্থা নিচ্ছেন? শোনেন, এক সময় চিন্তা করছিলাম যে ইডেই উঠাই দিব, ওই যে পুলিশ ভেরিফিকেশন, শুধু আমরা কার্ডের উপরেই দিব, যেহেতু পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণে একটু ইসে থাকে, কি বলে, হ্যারাসমেন্ট হয়, যে পাইতে দেরি হয়, এই হয় সেই হয়, প্লাস পুলিশের সংখ্যা অনেক সময় কম। বাট এই যে রোহিঙ্গার যে সমস্যাটা বললেন, এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না। বাট এইটা আগে যেই পরিমাণ ছিল এখন কিন্তু ওইটা নাই। এই ঘটনাগুলি ঘটে গেছে কিন্তু আমাদের এবং এই ডিজি বা এদের আসার আগেই। বাট এটার আস্তে আস্তে এখন যে সময় আমরা নতুনভাবে ইস্যু করতে যাচ্ছি, আবার তা গোটা ট্রেনিং শেষ হয়ে যাচ্ছে, সেই সময় দেওয়ার সময় আমরা এই জিনিসটা চেক করে দিচ্ছি। পুলিশ ভেরিফিকেশন থাকছে, পুলিশ ভেরিফিকেশন থাকছে কি থাকছে না এর ব্যাপারে আমি এখনো বলতে পারবো না। বাট যদি দেখা যায় যে শুধু আমাদের আইডি কার্ডের দিয়ে পারা যায়, তাহলে হয়তো আমরা পুলিশ ভেরিফিকেশন তো উঠাই দিব, যেহেতু আইডি কার্ডও তো আমাদের মন্ত্রণালয়ে তো আসতেছে। আর প্লাস আমাদের ধরেন পুলিশ রিফর্ম কমিশনের তাদের একটা রিকমেন্ডেশন যদি থাকে, সেই সময় অন্য কথা। একটি কথা জানতে চাই, সেটা হচ্ছে গতকাল রাতে একটা ইউটিউব লাইভে এসেছিলেন বঙ্গবন্ধু আত্মচিত্রিত খুনি মেজর ডালিম। তার মানে তিনি এখনো বেঁচে আছেন এবং আরো খবর প্রকাশ যে আমি আজকে আপনারা পাসপোর্টের উপরে জিজ্ঞেস করেন। শোনেন, আজকে পাসপোর্টের উপরে জিজ্ঞেস, আজকে আমি আবার ডিবি অফিস, আমি পাসপোর্টের উপরে না, আমি এটার উপরে উত্তর দেবো না। না, আমি এই স্পেসিফিক না, আমি আজকে আপনার পাসপোর্টের উপরে জিজ্ঞেস করেন। আপনি এই করেছিলেন যে অবৈধ যারা বিদেশি বাংলাদেশে আছে তার জন্য বৈধ হওয়ার ব্যবস্থা নেই, আপনি কি এসে দেখবেন যে এই সংখ্যা কি বাড়ছে কিনা, মানে ভিসা নবায়ন করা? না, অবৈধ বলতে আমি কি বলছি, যে যেটা আজকে আপনাদের মিডিয়াও মনে আজকে আসছে, আজকে না গতকালকের পেপারে, আজকের পেপারে আমাদের দেশে বিদেশি অনেকেই আছে যাদের কোনো ভিসা নেই, ভিসা ছাড়া কিন্তু আমাদের দেশে তারা থাকতেছে এবং চাকরি বাকরি করতেছে। তাদের ক্ষেত্রে 31শে ডিসেম্বরের ভিতরে, 31শে জানুয়ারির ভিতরে তাদের এই যে সিস্টেম, যেটা ভিসা নেওয়ার নিতে হবে, শুধু তাদের না, তাদের প্রতিষ্ঠানও তো তা না হলে 31শে পরে, জানুয়ারি পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নিব। আর এখনো যারা ধরেন যে যারা ভিসা ব্যতীত যারা আছে, যারা যদি ধরা পড়ে, তারা আমরা বিদেশে পাঠাই দিব। আজকে এসে কি ওই আবেদনের সংখ্যা কি বাড়তে দেখেছেন কিনা, যে তারা ভিসার জন্য আবেদন করেছে, এই ধরনের কোনো আলামত দেখেছেন কিনা, আপনাদের মনে হচ্ছে কিনা? মানে এই ধরনের একটা আলামত হলো ভিসা নেওয়ার একটু বাড়ছে, আর 2 নাম্বার হলো তারা অনেকে দেশ ছেড়েও চলে যাচ্ছে, মানে যেহেতু তাদের শেষ হয়ে গেছে তারা চলে যাচ্ছে। আরেকটা হচ্ছে যে বিদেশে বিভিন্ন বাংলাদেশের যে এম্বাসিগুলো আছে, প্রবাসী শ্রমিকরা কাজ করে, তারা পাসপোর্ট নবায়নের আবেদন করেও সহজে পাচ্ছে না। অনেকেই মানে ওই ফেসবুকগুলোতে গেলে দেখা যায় যে তারা শুধু অনুরোধ করছে পাসপোর্ট দেওয়ার জন্য, কবে পাবে। পাসপোর্ট না পাওয়ার কারণে তাদের সমস্যার মধ্যে পড়ছে। এইটা দ্রুত দেওয়ার কোনো এইটা দ্রুত, এই যে কিছুক্ষণ আগে ডিজি মহোদয় বলছেন যে যতগুলি পাসপোর্ট আমরা এমআরপি এখান থেকে পাঠানো হয়েছে, অতগুলি ডিস্ট্রিবিউশন ওই জায়গা থেকে হয় নাই। এই জন্য উনি আজকে কথা বলবেন যে ওইগুলি যেন তাড়াতাড়ি ডিস্ট্রিবিউশন হয়ে যায়। আরেকটা যাচ্ছেন যে এই বিদেশি যারা আমাদের
বিদেশে যারা কাজ করতেছে তাদের দিক কিন্তু আমাদের দেশের রত্ন, তাদের কিন্তু তাদের উপরেই কিন্তু বেশ করে আমরা সবচেয়ে এত আরামে এসে আছি। এখন তাদের যত সুযোগ সুবিধা দেওয়া যায় এটা আমরা চেষ্টা করব, যতভাবে পারা যায় তাদের সুযোগ সুবিধা দেওয়া। জি। ঠিক আছে, একটা কাজের কথা বললাম যে কাজটা আপনি আপনার এই দায়িত্বকালীন সময়ে করতে চান, যদি একটা কাজের কথা বলেন যেটি এখনো হয়নি কিন্তু আপনি করতে চান, মানে কোন কাজটা আপনি চান? পাসপোর্ট অধিদপ্তরের এমন আমি পাসপোর্টের অধিদপ্তরে চাই আমার দায়িত্বকালে যেন ই পাসপোর্ট হয়ে যায় সবার, সব একেবারে ইলেকট্রনিক পাসপোর্ট যেন করে যেতে পারি সবার জন্য ইলেকট্রনিক পাসপোর্ট। আপনারা ভালো থাকেন, থ্যাংক ইউ। উত্তর দিয়ে পুলিশ ভেরিফিকেশন এটা আমি বলছি, যেহেতু এটা তো আমি মানে সবার সাথে আলাপ করে তো এটা করতে হবে। এটার মধ্যে ধরো উঠাই দিলে আমি কি সমস্যায় পড়বো আর উঠাই দিলে আমি কি লাভবান হবে, এই দুইটার ব্যালেন্স করতে হবে। প্লাস আপনি কিছুক্ষণ আগে বললেন যে রোহিঙ্গাদের একটা রয়ে গেছে, এই সব কিছু দেখে তারপরে আমরা একটা ডিসিশন নিব এটা।